নমস্কার বন্ধুরা, এক্সাম মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে আমি মাঠ নিয়ে ভিডিও করবো বলেছিলাম, যে মাঠে এসে ভিডিও করব। তো এটা হচ্ছে কাছারি মাঠ, বারাসাতের কাছারি ময়দান। তো এখানেই আমার মাঠের প্র্যাকটিস, এখানেই আমার মাঠের সব কিছু। তো এখান থেকেই সমস্ত কিছু শেখা, সমস্ত কিছু এখানেই তৈরি, সমস্ত কিছু এখানেই। মানে এই যে নাম লেখাটা দেখছো না, পুলিশ লেখাটা, এই পুলিশ লেখাটার পিছনে এই মাঠের অবদান মানে অনেক, বলে বোঝানো যাবে না, অনেক রয়েছে। তো ইচ্ছে ছিল মাঠের মধ্যখানে গিয়ে ভিডিওটা করব, তোমাদের মাঠের বিভিন্ন রকম উত্তর দেবো। তোমরা অনেক রকম প্রশ্ন করো যে দাদা এই সমস্যা ওই সমস্যা, কিন্তু বিষয়টা হচ্ছে এখন যেহেতু খুব বৃষ্টি পড়ছে, তোমাদেরকে মাঠের ছবিটা দেখাচ্ছি, একটু মাঠের ছবিটা দেখিয়ে দিলে ভালো হয়। তো মাঠটা একটু দেখো তোমরা, যে মাঠে এইরকম পরিস্থিতির মধ্যে আমি এসেছিলাম, যেহেতু আজকে ছুটি পেয়েছি। তো মাঠটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এই মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠটা হচ্ছে গিয়ে তোমার প্রায় 380 মানে 400-র কাছাকাছি হচ্ছে মাঠের ট্র্যাকটা। মানে এই যে গোল পোস্টের পিছন দিকে দেখতে পাচ্ছ, ওই গোল পোস্টের পিছন থেকে কিন্তু প্রায় 400-র কাছাকাছি হচ্ছে ট্র্যাক। তো সেই মাঠে মানে এমন কোনো দিন নেই সেই মাঠে আমি আসিনি, এই মাঠে দৌড়াইনি, এই মাঠের থেকেই সমস্ত কিছু শুরু করেছি। তো আজকে ইচ্ছে ছিল মাঠটা ঘুরিয়ে দেখানোর, মাঠের প্রত্যেকটা পয়েন্ট তোমাদেরকে দেখানোর, কিন্তু সেটা সুযোগ হচ্ছে না। আমাদের এই যে যে দুর্যোগটা এসেছে, দুর্যোগ বলবো না, এটা তোমার বলতে পারো যে স্বস্তি একটা গরমের মধ্যে। তো যাই হোক, তাহলে ভিডিওটা শুরু করছি, কন্টিনিউ করছি। তোমরা যারা নতুন দর্শক আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে তোমার বন্ধুদের কাছে। কেন যারা তোমার এই ভিডিওটা দেখতে চাইছে, যারা জানতে চাইছে মাঠ সম্বন্ধে, প্রচুর রকম প্রশ্ন আসছে, প্রচুর প্রশ্ন। আচ্ছা, আর একটা নয়েজ আসতে পারে এই বৃষ্টির জন্য, তো একটু মাফ করে দেবে। আমি চেষ্টা করবো যতটা নয়েজ ক্লিয়ার করে ভিডিওটা করা যায়। তাহলে শুরু করছি। প্রথম পয়েন্ট হচ্ছে একটা প্রশ্ন, দাদা মাঠ প্র্যাকটিস তো আমি করছি, কিন্তু মাঠ আমার টাইমলি হচ্ছে না, এটা কি করে করবো? সঠিক মানে এটা সলিউশন কী আছে? এটা সলিউশন একটাই, যে মাঠ যদি তোমার না হয় কোনো সমস্যা নেই। আমারও হতো না, আমি মাঠে প্রচুর দৌড়েছি এই মাঠটাতে, মানে এমন কোনো দিনই দৌড়াইনি, ব্যথা হতো প্রচুর, সমস্ত কিছু হয়েছে, কিন্তু মাঠে আমি কী করতাম, প্রতিদিন দৌড়াতাম। তোমরা প্রতিদিন নির্দিষ্ট সময় করে, যে আমি আধ ঘন্টা হোক, আমি 40 মিনিট হোক, আমি দৌড়বো। এটা আমার প্রথম কাজ, প্রধান কাজ হবে। প্রতিদিন মাঠে আমাকে দৌড়াতে হবে, মাঠ বন্ধ করলে চলবে না। তাহলে হচ্ছে কি, আমাকে প্রধান কাজ এবং প্রথম কাজ মাঠ আমাকে প্রতিদিন করতে হবে। আমার পরীক্ষা খুব এগিয়ে থাকে, তো সেই সময়টা একটু কম, মানে তুমি কম দৌড়ালে, কিন্তু মাঠ তোমাকে দৌড়াতেই হবে। এটা তোমার মানে ওয়ান অ্যান্ড অনলি কাজ বলতে পারো, যে তোমাকে মাঠ করতে হবে, মাঠ প্র্যাকটিস তোমাকে করতে হবে প্রতিদিন। দ্বিতীয় হচ্ছে গিয়ে, অনেকে বলো দাদা মাঠ প্র্যাকটিস করছি কিন্তু আমার পায়ে খুব ব্যথা হচ্ছে। ঠিক আছে, পায়ে ব্যথা হলে কি করতে হবে? তো পায়ে ব্যথা অনেক রকম হয়, কারোর ক্রাম্প ব্যথা হয়, মানে টান লাগে শিরাতে, কারোর ধরো তুমি হাড়ে ব্যথা হয়, সিন পেন বলে, বিভিন্ন রকম মানে ব্যথার বিভিন্ন রকম সলিউশন আছে। প্রথম কথা হচ্ছে, তোমরা যে মাঠে যাচ্ছ, মাঠে যখন দৌড়াতে যাচ্ছ, মাঠে যখন কিছু করতে যাচ্ছ, তোমরা সকালবেলা উঠে তুমি খাওয়া দাওয়া কী করছো, বা তোমার ঘুমটা ঠিকঠাক হচ্ছে নাকি? যারা মাঠ প্র্যাকটিস করছো তাদেরকে বারবার করে বলবো, তোমরা কিন্তু ঘুমটা, তোমাদের যে ঘুমটা বা শরীরের যে রেস্ট, এই রেস্টটা কিন্তু পারফেক্ট তোমাকে করতে হবে। তোমাকে মিনিমাম কিন্তু দিনে, মানে একদিনে 24 ঘন্টার মধ্যে কিন্তু 6 থেকে 7 ঘন্টা তোমাকে ঘুমোতে হবে। পড়াশুনো মাঠ কিন্তু সময়টা খুবই কম, 24 ঘন্টা মনে হয় কম, কিন্তু তাও তোমাকে কিন্তু অন্তত 6 থেকে 7 ঘন্টা কিন্তু তোমাকে রেস্ট করতে হবে, শরীরে আরাম দিতে হবে। আর 6-7 ঘন্টা কিন্তু টানা ঘুম থাকবে, ওই শুয়ে পড়ে মোবাইল ঘাটলাম, এটা কিন্তু করলে চলবে না। এটা কিন্তু ফার্স্ট কাজ। আর দ্বিতীয়, তোমাকে জল খেতে হবে, প্রচুর পরিমাণ জল খেতে হবে। 4 থেকে 5 লিটার তোমাকে জল খেতেই হবে প্রতিদিন, ঠিক আছে? বেশি হলে ভালো, এটা তোমাকে খেতে হবে। এই দুটো। এবার খাওয়া দাওয়াতে একটু আসি। খাওয়া দাওয়া আসতে গেলে তোমাকে প্রথম কাজ, যে তোমাকে ছোলা বাদাম, সকালবেলা উঠে তোমাকে ছোলা বাদাম খেতে হবে। পারলে হচ্ছে সয়াবিনের দানা তোমাকে খেতে হবে, ভিজিয়ে রাখবে, অল্প করে ভিজিয়ে রাখবে। সকালবেলা খেয়ে তুমি মাঠে আসতে প্র্যাকটিস করলে, রুমে যাওয়ার পরে তুমি ডিম সিদ্ধ, কলা খেলে, ঠিক আছে? এগুলো খেলে কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে কাজ। এবারে আর একটা প্রশ্ন সবাই করে, দাদা আমার দম বাড়ছে না, মাঠে আমার দমটা বাড়ছে না। যদি আমি পরবর্তীতে এসে মাঠে ভিডিও করে দৌড়িয়ে সমস্ত বিষয়টা দেখিয়ে দেবো, তবে এখন বলছি যে মাঠে দম বাড়ছে না, তো হয়তো মাঠটা দেখাতে লাগ। তো মাঠে দম বাড়ছে না, তো এটাকে কী করতে হবে? দেখো, প্রথমেই মাঠে দেখতে পাচ্ছি, মাঠের যে ট্র্যাকটা রয়েছে, এই ট্র্যাক কিন্তু আমি একা নই, প্রত্যেকে দৌড়ায়, ঠিক আছে? এখানে তুমি যদি বিকেলবেলা আসো বা তুমি সকালবেলা আসো, তুমি দেখতে পাবে এখানে প্রায় প্রতিদিন মানে একসঙ্গে প্রায় 150-200 লোক কিন্তু, ছেলে মেয়ে কিন্তু দৌড়ায়, তারা কিন্তু প্র্যাকটিস করে। এখানে বিভিন্ন প্র্যাকটিসের বিভিন্ন সেন্টার রয়েছে, যারা মানে মাঠের জন্য তারা ট্রেনিং দেয়, তারা রয়েছে। তাছাড়াও নিজেরাও প্র্যাকটিস করে, আমি যেমন নিজে প্র্যাকটিস করতাম। তো এই মাঠে তোমাকে কিন্তু প্রচুর দৌড়াতে হবে। দমটা বাড়াবে কী করে? যেটা আসছিলাম, দম বাড়াতে গেলে তোমাকে হচ্ছে প্রতিদিন দৌড়াতে হচ্ছে। সেই দৌড়টা কি কন্টিনিউয়াস করতে হবে। ধরো আজকে আমি 5 পাক দৌড়ালাম, কালকে এসে আমি দৌড়ালাম না, কালকে ব্যথা করছে, হাত পা আমি ছেড়ে দিচ্ছি, সেটা করলে কিন্তু হবে না। তোমাকে কী করতে হবে? কন্টিনিউয়াস তোমাকে কিন্তু দৌড়টা ধরে রাখতে হবে। এই দৌড়টাই কিন্তু তোমাকে কিন্তু চাকরি হবে। একটা জিনিস মাথায় রাখবে, তোমার গাড়ির সামনে এই পুলিশ লেখাটা, তোমার ব্যাংক ব্যালেন্স, তোমার সমস্ত কিছু, কিন্তু ওই যে মাঠের যে 4 পাক আছে না, ওই মাঠের 4 পাক কিন্তু তোমাকে দেখে, বা 8 পাক, যেটা আমার যেমন 4 পাক মানে হচ্ছে আমার 400 মিটার ট্র্যাক ছিল, তোমার যে 200 মিটার ট্র্যাক থাকে 8 পাক, তো ওই পাক কিন্তু তোমাকে দেখিয়ে দেবে তোমার পরবর্তী জীবন, তোমার পরবর্তী আগামী 60 বছর ভুল বললাম, আগামী 30 বছর কি আগামী 40 বছর তোমার কেমন কাটবে, তোমার জীবনের
আগামী দিনগুলো কেমন কাটবে এবং তার পরবর্তীতে তোমার জীবন কেমন কাটবে সেটা কিন্তু নির্ভর করবে ওই মাঠের জন্য। তো মাঠটা কিন্তু কোনো ফেলনা নয়, মাঠটা কিন্তু মানে মাঠেই কিন্তু লোকে বেশি ফেল করে এবং মাঠের জন্যই কিন্তু চাকরিটা পায় না, মাঠে ফেল করে যায়। তো এটা কিন্তু বেস্ট। এবার হচ্ছে আচ্ছা হাইট ওয়েটের বিষয়টাতে আসে একটু, কারণ আমি ভিডিওটা বেশি বড় করবো না, ছোটোর মধ্যেই করবো। তো হাইট ওয়েট অনেকে বলছে দাদা হাইট ওয়েট আমি বাড়াবো কী করে, হাইট ওয়েট বাড়ছে না, মানে হাইটটা বাড়াবে কী করে। দেখো হাইট বাড়ানোর জন্য বিভিন্ন রকম ব্যায়াম থাকে। তো এখানে আমি যদি দেখাতে পারতাম ভালো হতো, ওই পিছন দিকটাতে যদি একটু দেখানো যায়, পিছন দিকে দেখো কটা একটু জুম করে দেখাও, পিছন দিকে দেখো কত কিছু ঝোলার চিলিং মারার জিনিস রয়েছে, দেখতে পাচ্ছ? তো ওই চিলিং মারার যে জিনিসগুলো রয়েছে ওগুলোতে কী করতে হবে, একটু ঝুলতে হবে। তোমাদের বাড়িতে যদি কিছু না থাকে, তোমাদের আশেপাশে যদি কোনো মাঠ না থাকে, তুমি এরকম কিছু না পাও, তাহলে তোমাকে কিন্তু এগুলো তোমাকে কী করতে হবে, ঝুলতে হবে, প্রতিদিন তোমাকে ঝুলতে হবে। মোটামুটি তোমাকে কেমন আছো? ভালো। তো প্রতিদিন তোমাকে ঝুলতে হবে, মোটামুটি তুমি ঝোলো একটু, প্রতিদিন তুমি একটু ঝোলো, খাওয়া দাওয়া করো, ব্যায়াম করো, স্ট্রেচিং করো, এগুলো যদি তুমি ঠিকঠাক করতে পারো, আমার মনে হয় না তোমার এই হাইট বাড়ানোতে খুব একটা সমস্যা হবে। হাইট বাড়ানোর জন্য যে দাঁড়িয়ে থেকে যে মানে এক্সারসাইজ আমি দেখিয়েছি সেগুলো আমি প্র্যাকটিক্যালি করে দেখিয়ে দেবো, সমস্যা নেই। তুমি একটু ঝোলার চেষ্টা করবে, দৌড়া, পায়ের স্টেপ বড় করতে গেলে তোমাকে কী করতে হবে, তোমাকে পায়ের স্টেপ বড় করে, তোমাকে ধরো 100 মিটার ট্র্যাক, আমাদের এই পাশটা আমরা ও পাশটা 100 মিটার ধরি আমরা, তো 100 মিটার ট্র্যাকে তোমাকে শুরু থেকে শেষ অবধি তোমাকে লম্বা লম্বা পায়ে তোমাকে দৌড়াতে হবে। আর এই দৌড়টাই তোমাকে কিন্তু শেষ যে পাকটা মারবে সেই শেষ পাকে কিন্তু তোমাকে দৌড়ের স্টেপটা বড় করে দেবে। আর এই স্টেপ বড় থেকে কিন্তু তুমি চাকরিটা পাবে এবং এই স্টেপ বড় থেকে তোমার কিন্তু মাঠটা পাস হবে তুমি, ঠিক আছে? তো বোঝা গেল যে এই যে মাঠের বিষয় বললাম যে আর ওয়েটের জন্য প্রধান এবং একমাত্র জিনিস হচ্ছে কলা। তোমাকে কলা খেতে হবে ফার্স্ট। আর কলার সঙ্গে সঙ্গে তোমাকে ধরো অনেকে ওয়েট খুবই কম, তারা কি করবে, তারা আমি একটা জিনিস তোমাদেরকে বলবো, সেটা তোমরা করতে পারো। সেটা হচ্ছে গিয়ে সাবু, সবাই চেনো, সাবুটাকে সিদ্ধ করে, ভালো লাগে না খেতে, সাবুটাকে সিদ্ধ করে তুমি খেতে পারো। সেটা কি সকালবেলা ধরো তুমি যেভাবে খাওয়া দাওয়া মানে টিফিন করলে, করার পরে তুমি ওই ভাত খাওয়ার ঘন্টা 3 আগে তুমি একটু সাবু সিদ্ধ, একবারই তুমি সাবু সিদ্ধ করে তুমি খেয়ে নিলে, এটাতে তোমার কিন্তু ওয়েটটা অনেকটা গেইন হবে। যাদের ওয়েটটা অনেকটাই কম তারা এটা করতে হবে। আর এখনও মাঠের অনেক দেরি আছে, তো মাঠ প্রতিদিন আমি বলবো প্রতিদিন এখন তোমরা 5 থেকে 6 কিলোমিটার প্র্যাকটিস করো, আর কিচ্ছু লাগবে না, আরামসে তোমরা মাঠ পাস করে যাবে। যাদের মাঠ হচ্ছে কি হচ্ছে না, আমার 8 মিনিট লাগছে 10 মিনিট লাগছে, কোনো ভাবতে হবে না। প্রতিদিন 5 থেকে 6 কিলোমিটার প্র্যাকটিস করো, একটু স্ট্রেচিং করো, একটু ব্যায়াম করো, ব্যাস, আর কিচ্ছু লাগবে না, আরামসে মাঠ পাস করবে। এটা আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি, কারণ আমার মতন লোক যদি মাঠ পাস করতে পারে, কারণ আমি কোনোদিন মাঠে আগে মানে চাকরি হওয়ার আগে কোনোদিন মাঠে আমি দৌড়াতাম না। তো মানে এই চাকরির আগে বলছি, মানে চাকরির পরীক্ষায় বসার আগে, মানে যখন মাঠ হলো তার আগে আমি কোনোদিন দৌড়াতাম না। তো সেই ছেলে যদি মাঠ পাস করতে পারে, ঠিকঠাক করে প্র্যাকটিস করে, ঠিকঠাক করে দৌড়ে, আর আমার কোনো রকম গাইডেন্স ছিল না মাঠের জন্য, আমাকে কেউ গাইড করা ছিল না, আমি নিজে নিজে কিন্তু প্র্যাকটিস করতাম, ইউটিউব দেখতাম। তো তোমরাও দেখছো। তো যাদের মাঠ পাস করার সত্যি ইচ্ছা, যাদের চাকরি পাওয়ার খুব ইচ্ছা আছে, কারণ এই মানে এই যে দামাদুলের দুনিয়ায় চাকরি বাজারের যে অবস্থা কি খারাপ তোমরা জানো, সেই মধ্যে একটা চাকরি কিন্তু তোমাকে তোমার লাইফ সেট করে দেবে, তোমার লাইফ চেঞ্জ করে দেবে। তো চাকরিটা তোমাকে পেতেই হবে যে করেই হোক, আর এই মাঠ তোমাকে কিন্তু অনেকটা তোমাকে এগিয়ে দেবে তোমার ফ্যামিলির ক্ষেত্রে, তোমার সমস্ত কিছুর ক্ষেত্রে। তো ভালো করে প্র্যাকটিস করো, এই যেগুলো বললাম সেগুলো একটু ভালো করে শোনো, ভালো করে মন দিয়ে করো। আর আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো, সেই ভিডিওতে আমি করে দেখাবো যে কী কী করতে হবে। আমি আজকে ইচ্ছে ছিল দেখানোর, কিন্তু আজকে সমস্যা হলো বৃষ্টি হচ্ছে, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে আমি দেখাতে পারছি না। মাঠের মধ্যখানে নিয়ে গিয়ে তোমাদের দেখাতাম সমস্ত কিছু কীভাবে কী করতে হয়। যাই হোক, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো মাঠ সম্বন্ধে যা বললাম। তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে মাঠ নিয়ে, তোমাদের কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। আর কোনো রকম মানে সলিউশন লাগতে পারে তোমাদের, যে দাদা মাঠের এই অসুবিধা হচ্ছে, ওই অসুবিধা হচ্ছে, আমি কীরকমভাবে কী করবো, সমস্তটা আমি কমেন্ট বক্স করবে, আমি সেটা দেখে পরবর্তী ভিডিওতে অবশ্যই করে দেবো। চলো এইটুকুই রাখলাম। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা আছে, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে, কারণ অনেকেই এই মাঠ সম্বন্ধে জানতেন। আর বারাসাত কাছেরই মাঠের কারা আছো তারা অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? চলো ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো, আর অবশ্যই মোটিভেটেড থেকো। জয় হিন্দ।